মা বাবার সামনে যখন কথা বলবা গার উঁচু করে কথা বলবা না, চোখ উপরে রেখে কথা বলবা না, চোখটা নিচের দিকে রাখিয়া মাথা নত করে মা বাবার সামনে কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়াটা তো পারেন, জবান খুলে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা আমাকে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখছে, আমার মা কত কষ্ট করে আমাকে বুকের দুধটা পান করাইছে। আমি যদি সারাটা জীবন সেজদার মধ্যে পড়িয়া মায়ের দুধের শুকরিয়া আদায় করি, আমার দ্বারা জীবনেও মায়ের দুধের শুকরিয়া আদায় করা সম্ভব না। ওই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো। অনেক সময় আমি যখন সবাই একসাথে বসিয়া খানা খেয়েছিল, আমি পায়খানা করে দিছি, আমার পায়খানার গন্ধের কারণে আমার বড় ভাই আমার সামন থেকে চলে গেছে, আমার বড় বোন আমার সামন থেকে চলে গেছে, আমার বাবা পর্যন্ত অনেক সময় দুর্গন্ধে টিকতে পারে নাই। কিন্তু মা কখনো আপনাকে ছেড়ে চলে যায় না। মা বলে আমার সন্তানে সব শোনা দিয়েছে। এরপরে মা সুন্দর করে পরিষ্কার করে আবার মা কুলের মধ্যে জড়াইয়া নেয়। ওই মা এত কষ্ট করার পর ওই মাকে কেমনে কষ্ট দাও, এজন্য মা বাবার জন্য সব সময় দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার মা বাবা কেমন ভাবে লালন পালন করো, যেভাবে আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিলেন। এটা দুনিয়াতে থাকতেও দোয়া করো, দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার জন্য দোয়া করো। আমার ভাইয়েরা, এটাই বুঝাইতে চাই, ও যুবক, তোমার এখন যৌবনের শক্তি আছে, তোমার বিবির কথা শুনিয়া মা বাবাকে তুমি কষ্ট দিও না, বিবির কথা শুনিয়া মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো না, বিবির কথা শুনিয়া মাকে ঘর থেকে বাহির করে দিও না। ওই মাকে মাঝে মধ্যে জড়াইয়া ধরো, মাকে মাঝে মধ্যে কপালের মধ্যে চুম্বন করো, মাঝে মধ্যে মায়ের পাশে বসিয়া মায়ের মুখের মধ্যে কিছু কমলা তুলে দাও, মায়ের মুখের মধ্যে কিছু আপেল তুলে দাও। তোমার মার দিলটা বড় শান্তি হয়ে যাবে, মার দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। মা যদি খুশি হইয়া যায়, আমার নবী বলেন আমার আল্লাহ এই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা খুশি তো কে খুশি? আরো জুড়ে বলেন আল্লাহ। এজন্য মা বাবাকে খুশি করতে হবে রে ভাই। মা বাবাকে বেজার রাখিয়া সারাটা জীবন সেজদা দিবা, এই সেজদা মাওলার কাছে পছন্দ হবে না। মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি রোজা রাখো, এই রোজা আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। মা বাবাকে রোজা রাখিয়া মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি সদকা দাও, এই সদকা আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। মা বাবাকে আগে খুশি করো, মা বাবাকে খুশি করবা, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। আমার নবী বলেন, যার মা বাবা সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে খুশি করতে হবে রে ভাই। মা যদি তোমার জন্য দোয়া করে, এটাও আমার আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়। মা যদি তোমার বিরুদ্ধে বদদুয়া করে, এটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মায়ের দোয়াও কবুল, মায়ের বদদুয়াটাও কবুল। এর বাস্তব দুইটা ঘটনা আপনারা হাদিস থেকে শুনে নাও। এই যে ইমাম বুখারী কুরআনের পরেই যেই কিতাবের মূল্য
সেই কিতাবটা হলো বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আল্লাহর কালামের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী ছোটবেলায় অসুস্থতার কারণে উনার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। অসুস্থতার কারণে চোখটা অন্ধ হয়ে যাওয়ার পর উনি আর চোখে দেখে না। উনার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। তুমি যদি চাও আমার সন্তানকে মুহূর্তের ভিতরে সুস্থ করতে পারবা। ও আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। মা একদিন নয়, 2 দিন নয়, একাধিক দিন তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়া আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করতে 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 একদিন মা দোয়া করিয়া বিছানায় শায়িত হইছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে মা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির। কাদের সামনে বয়ান করতেছেন? কি কবরস্থানে কথা কই নাকি মানুষের সামনে কথা কই সেটাই বুঝতেছি না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি নিজে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির। হযরত ইব্রাহিম নবী সামনে হাজির হইয়া হযরত ইব্রাহিম নবী বলেন, মা সব সময় সন্তানের জন্য দোয়া করো, আমার আল্লাহ যেন তোমার সন্তানকে সুস্থ করে দেয়। তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। যাও যাও তোমার সন্তানের সামনে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে দেখো তোমার সন্তানকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিছে। মা যখন ঘুম থেকে উঠিয়া সন্তানের সামনে গেলেন, সন্তানের সামনে গিয়ে দেখেন আমার আল্লাহ সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দিছে। এমন ভাবে সুস্থ হইছেন মরার আগে উনার চোখের জ্যোতি একটু মুহূর্তের জন্য কমে নাই। জুরে জুরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মায়ের দোয়াও কবুল, মায়ের বদদোয়াটাও কবুল। এজন্য মায়ের দোয়া নাও, মায়ের বদদোয়া নিও না রে ভাই। কপাল তোমার পুড়ে যাবে, মায়ের বদদোয়াটা নিও না। কোথাও যাইবা মায়ের দোয়াটা নিয়ে যাইও। এই সমাজের মধ্যে যারা যারা বড় বড় পর্যায়ে চলে গেছে অবশ্যই অবশ্যই তাদের পিছনে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া যদি না থাকে উপরের পর্যায়ে গেলেও আমার আল্লাহ হঠাৎ বেইজ্জত করে নিচে নামায়া দেয়। মা বাবার দোয়া নিয়ে যারা সামনে আগায় তারা কখনো বেইজ্জত হয় না, তারা কখনো অপমানিত হয় না, কারণ তার পিছনে মা বাবার দোয়া আছে। এই যে আমিও সারা বাংলাদেশ ঘুরে 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 দিনের কথা বলি, আমার পিছনে আমার মায়ের দোয়া। বাবা তো দুনিয়াতে নাই, বাবা থাকতেও কিন্তু কম দোয়া পাই নাই। আজ মা আছে, মায়ের দোয়া সব সময় পেছনে আছে। যখন বলি মা আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা মুসল্লায় বসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে ভালো করিয়া দাও। অসংখ্য দিন এমন হয়েছে আমি অসুস্থতার কারণে বয়ানও করা সম্ভব না। মায়ের কাছে দোয়া চাইয়া মাইকের মধ্যে যখন বসলাম, আমার আল্লাহর অশেষ দয়ায় আমার বয়ানে কোনো অসুবিধা হয় নাই। তখন আমি বুঝতে আর দেরি না, আমার পেছনে আমার মায়ের দোয়া। এভাবে মায়ের দোয়া নিয়ে আগাইবা, প্রত্যেকটা জায়গার মধ্যে সম্মানিত হইবা, প্রত্যেকটা জায়গার মধ্যে সফল কাম হইবা। আর যদি মায়ের বদদুয়াটা নাও তাহলে দুনিয়ার মধ্যেই তোমার কপাল পুড়ে যাবে, দুনিয়ার মধ্যেই তুমি লাঞ্ছিত অপমানিত হইবা। কেমনে হইবা, কিভাবে হইবা নিজেও টের পাইবা না। এজন্য মা বাবার বদদুয়া নেওয়া যাবে? কথা বলেন, মা বাবার বদদুয়া নেওয়া যাবে না? মা বাবার দোয়া নিয়ে চলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলা যাবে তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার,
মায়ের বদদুয়াটা কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayatটা আসছে, হাদিসের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। বনি ইসরাইলের আল্লাহর ওলি, বনি ইসরাইলের অনেক বড় আবেদ ছিলেন, নাম ছিল তার জুরাইজ। অনেক বড় আল্লাহর ওলি, ঘরের মধ্যে বসিয়া, গির্জার মধ্যে বসিয়া সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সব সময় আমার আল্লাহর জ্ঞানে, আমার আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। একদিনের ঘটনা, মা সন্তানের দরজার মধ্যে চলে গেছে। সন্তানের দরজার মধ্যে গিয়া দরজায় টুঙ্কা দেয় আর বলে, জুরাইজ, আল্লাহর ওই নামাজে উনি চিন্তা করতেছেন আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের ডাকে জবাব দিব। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া উনি আল্লাহর সাথে ধ্যানে মগ্ন থাকলেন, আল্লাহর সাথে কথা বলায় মগ্ন থাকলেন। মায়ের ডাকে তিনি জবাব দিলেন না। মা এই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা চলে আসলেন। দ্বিতীয় দিন মা আবার যখন চলে আসলেন, এবার মা জুরাইজ জুরাইজ বলে ডাক দেয়। দ্বিতীয় দিন আবারও মা যখন ডাক দেয়, আবারও তিনি নামাজের মধ্যে। এবারও তিনি চিন্তা করলেন আল্লাহর সাথে কথা বলবো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব। এবারও দ্বিতীয় দিন তিনি আল্লাহর সাথে কথা বলায় মগ্ন থাকলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। দ্বিতীয় দিনও মা চলে গেলেন। তৃতীয় দিন আবার মা দরজার সামনে যায়, দরজার সামনে গিয়া বলে, জুরাইজ। তৃতীয় দিন আবারও আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে। এবার আবারও তিনি চিন্তা করেন মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলবো। এবারও তিনি মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন সন্তানকে ডাক দিয়া কোনো সাড়া পাইল না, এবার মায়ের অন্তরে একটা কষ্ট চলে আসলো, মায়ের অন্তরের মধ্যে একটা দুঃখ চলে আসলো। মা তার জবান থেকে এই কথাটা বাহির করে ফেললো, আল্লাহ আমার সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। মা এই বদদুয়াটা করে ফেলেছেন, আমার সন্তানকে একটা পতিতা নারী, একটা বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। এরপরের ঘটনা কি হয়েছে খেয়াল করেন। আল্লাহর ওলি জুরাইজ অনেক বড় একজন আবেদ, অনেক বড় একজন মুখলেস আল্লাহওয়ালা। উনার ইবাদতের ব্যাপারে এলাকার মধ্যে অনেক প্রশংসা হয়। এক বেশ্যা নারী এই প্রশংসাগুলো শুনিয়া ওই বেশ্যা নারী আল্লাহর ওলির গির্জার মধ্যে চলে যায়। আল্লাহর ওলি গির্জার মধ্যে গিয়া তার সুন্দর অবয়ব দেখাইয়া আল্লাহর ওলির সাথে খারাপ কাজে জড়িত হতে চায়। কিন্তু আল্লাহর ওলি এই নারীর দিকে কোনোভাবেই উনি একটু নজর দেয় নাই। একাধিকবার চেষ্টা করলেও বারবার ওই মহিলাটা ব্যর্থ হয়। ব্যর্থ হইয়া এক পর্যায়ে একটা রাখালের সাথে খারাপ কাজে জড়িত হয়। খারাপ কাজে জড়িত হইয়া, এই রাখালের সাথে খারাপ কাজে জড়িত হইয়া গর্ভের মধ্যে একটা সন্তান নেয়। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসে, সবাই জিজ্ঞেস করে তোমার স্বামী জমিনের মধ্যে নাই, তোমার স্বামী তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে তোমার কিভাবে সন্তান দুনিয়াতে চলে আসলো? এই নারীটা ডাক দিয়া বলে, তোমরা যে আল্লাহর ওলি জুরাইজের প্রশংসা করো, এটা তার সন্তান। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো তার সন্তান। সবাই আশ্চর্য হয়ে গেল, যাকে আমরা এত বড় আবেদ মনে করি, আজ তার এত বড় অপকর্ম কেমনে প্রকাশ হয়? সবাই উনার গির্জার মধ্যে চলে গেল, উনার গির্জাটা ভেঙ্গে তছনছ করে ফেলল। তিনি জিজ্ঞেস করলেন, আমার কি অপরাধ আমাকে বলো। সবাই ডাক দিয়ে বলে, তুমি ওই নারীর সাথে খারাপ কাজ করেছো, ওই নারীর গর্ভের মধ্যে অবৈধভাবে সন্তান তোমার। এভাবে যখন সবাই বলল, উনি ডাক দিয়ে বললেন, আমাকে একটু সময় দাও, বুঝতে আমার দেরি না, এটা আমার মায়ের বদদুয়া, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে
একটু কথা বলে নেই, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, 2টা রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার সম্মান বাঁচানে ওলা একমাত্র আপনি আল্লাহ, আমার ইজ্জত বাঁচানে ওলা একমাত্র আপনি আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার সম্মানটা বাঁচায়া দেন। আমার আল্লাহ মায়ের বদদুয়াটাও কবুল করছে, আল্লাহর ওলি জুরাইজের সম্মানটাও বাঁচাইয়া দিছে। কেমনে বাঁচাইছে একটু লক্ষ্য করেন। আল্লাহর ওলি গির্জা থেকে নেমে আসলেন, সবাইকে এক জায়গার মধ্যে জমা করা হলো। উনি সবাইকে এক জায়গার মধ্যে জমা করিয়া এই ছোট্ট সন্তানের দিকে উনি উনার শাহাদত আঙ্গুলটা ইশারা করিয়া ছোট্ট সন্তানকে বললেন, একটু আওয়াজ করে বলো তোমার বাবাকে, একটু আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো তোমার বাবাকে। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই সন্তানের জবানটা খুইলা দিছে। এই ছোট্ট সন্তান বলে, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, ওই কর্নারে দাঁড়ায় আছে একটা রাখাল, সেই হলো আমার বাবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বড় আশ্চর্য হয়ে গেল এই আশ্চর্য ঘটনায়। সবাই বলে, তোমার গির্জাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিতে চাই, তোমার গির্জাটা আমরা স্বর্ণ দিয়ে রিপেয়ারিং করে দিতে চাই। উনি বলেন, না না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, যেভাবে ছিল এভাবে আমার গির্জাটা বানায়া দাও। মূল ঘটনা যেটা বুঝাইতে চাই, এত বড় আল্লাহর ওলি মা বদদুয়া করেছেন, মায়ের বদদুয়াটা কিন্তু লেগে গেছে। মার বদদুয়ায় বেশ্যা নারীর মুখটা কিন্তু আল্লাহর ওলি জুরাইজ দেখাই লাগছে। এজন্য যুবক ভাই, ওই মায়ের কথা মনে করো। মা যখন তোমাকে গর্ভে নিয়া প্রচন্ড ব্যথা অনুভব করেছিল, তুমি লাত্তি দিছো, মা বাথরুমে গেছে, বাথরুমের মধ্যে পড়ে গেছে। মা খানা খাইতে বসছে, ওই জায়গায় পড়ে গেছে। তোমার লাত্তির ব্যথা মা খুব কষ্ট করে যন্ত্রণা সহ্য করেছে। আজ তুমি বড় হইয়া ওই মাকে বিবির কথায় ঘর থেকে বাহির করে দাও, ওই মাকে বিবির কথায় ধমক দাও। তোমার মতো কপাল পোড়া সন্তান কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? তোমার মতো কপাল পুরা সন্তান আর কেউ হতে পারে না। এজন্য মায়ের দোয়া নিবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার খেদমত করবা। দুনিয়ার প্রত্যেকটা ঘাটে 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 সম্মানী হইবা। মরার পরে হাসতে হাসতে আমার আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ।